मॉर्निंग श्रियांश, नमस्कार। श्रियांश के শ্রিয়াংশের মাথা কোনটা? সবাইকে টাটা করে দাও তো। টাটা মুখে বলো, টাটা বলো, টাটা। পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমিন। যে শ্রিয়াংশ সকালবেলায় উঠেই কেক খাচ্ছে। বড়দা কালকে এনেছিল বড়দার দোকানের মুঙ্গিনিজের কেক। খেয়ে নে। প্যাকেট ট্যাকেট ছিঁড়েই কেক খেতে লেগে গেছে। যে প্যাকেট ছিঁড়ে শ্রিয়াংশ নিয়ে গেল কেক। আমিও একটা খাই। সকালবেলায় কেক খাওয়া হয় না, বড়দা এনেছে যখন খাই। সবাইকে শুভ সকাল। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। শ্রিয়াংশ জি উঠে বসে আছে। আর আজও কাজের মেয়ে আসেনি, গতকালও আসেনি, আজও আসেনি। তা সে কারণ সকালবেলা থেকে উঠেই তাড়াহুড়ো তোড়জোড়, যে কাজগুলো কাজের মেয়ে করে সে কাজগুলো আমাদেরই করতে হয়েছে। তা সে কারণ একটু দেরি হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। এখনও চা খাওয়া হয়নি। ঘড়িতে বাজে এখন 10টা 15। যাই হোক, আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। শ্রিয়াংশ টাটা করে দাও, বলো আমি শ্রিয়াংশ। হ্যাঁ, কালকে বড়দা এসেছিল, চুমকির বড়দাদের নতুন গ্রামে কেকের মঞ্জিনিস, কেকের মঞ্জিনিস না, এখন তো মিও আমরে হয়েছে, সরু মাছ। বড়দা যতবারই আসে শ্রিয়াংশের জন্য এরকম স্লাইস কেক নিয়ে আসে। এটা খেতে খুব সুন্দর, টেস্টি। তা চুমকি দিল একটা, আর এই চাটা দিল। চা সব চুমকি করেছে। না, আমি তো কিছু করতে পারছি না। হালকা অন্তত চা এইটুকুনি, নালে বুবাইয়ের পক্ষে সত্যি মানে কাজের লোক আসছে না দুদিন ধরে। ও একা কত কাজ করবে? আমার পক্ষে তো ভারী কাজ করা সম্ভব নয় এখন। এবার এই এত কাজ, বাড়ির এত কাজ সব এই সেরে এত বেলা হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, ওর আর হয়নি। বাসন মাজা, জামা কাপড় কাচা, এত কাজ। তারপরে উপরের কাজ রয়েছে, ঘর বারান্দা পরিষ্কার করা, সব কিছু ওকেই করতে হচ্ছে। এত সমস্যা কাজের লোকের, সে আর বলার না। বেলায় আজকে টিফিন ডিমের পোচ আর রুটি। কালকে রাত্রে রুটি বেশি ছিল। চুমকি বললো আজকে আর মুসলি খেতে হবে না, ডিমের পোচ দিয়ে রুটি খেয়ে নাও। তাই যে রেডি করে দিয়েছে, এখন খেয়ে নিই। আমাদের সব কিছু লুকিয়ে লুকিয়ে রাখতে হয় এখন, যার ফলে আমাদের মনেই নেই যে আমাদের জিরে শেষ হয়ে গেছে। এখন মাছ রান্না করবে চুমকি, চুমকি দেখছে জিরেই নেই, কি করব এখন? অগত্যা এই দুপুরবেলায় আবার জিরে আনতে ছুটছি। চলে আসলাম বাজার থেকে চলে এসেছি। আর এই দেখুন, আজকে দেখুন কি ফুল ফুটেছে, ভরে গেছে ফুলে ফুলে। প্রচুর ফুল হয়, সাদা জবা। দুপুরের লাঞ্চের প্রিপারেশন চলছে। উচ্ছে আলু ভাজা আর মাগুর মাছের
ঝোল হবে, মাগুর মাছ আর উচ্ছে আলু ভাজা। এদিকে ভাত চাপানো হয়ে গেছে, ভাতটাও অনেকটা হয়ে এসছে। রান্নাটা কমপ্লিট করি, করে আবার দেখাচ্ছি। এই যে বুবাই খেতে বসেছে, 3টে বাজে। শ্রিয়াংশ ঘুমিয়ে পড়েছে, ডাকছি উঠছে না। ওর ভাত বেড়ে রেখেছি, এই যে আজ উচ্ছে আলু ভাজা আর এই যে মাগুর মাছের ঝোল। বুবাইকে এবার দেবো, নিয়ে না। ও তো খাবে না। কালকে চিনি দিয়ে গেছিল, চিনির আইসক্রিম। আর সামলাতে পারলাম না। বেশি খেও না, সুগার আছে, অল্প খাও। এই যে কোয়ালিটি ওয়ালসে চকোবার আইসক্রিম, এই আইসক্রিমটা খাই এখন। আজ একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, ওই জন্য আইসক্রিমটা খাচ্ছি। শ্রিয়াংশ আর আমি এখন কোথায় যাবো? বাজারে। এখন 7:30 বাজে। এখন আমরা দুজন যাব বাজারে। শ্রিয়াংশ কোথায় যাবে? বাজারে। তাহলে যে আমি তোকে তো বললাম আমি নিয়ে যাবো সন্ধ্যাবেলা। হ্যাঁ, সকাল থেকে তুই যাচ্ছিস, তুমি তো নিয়ে যাবো বলেছে। দোকান থেকে চিকেন নিয়ে যাবো, দুষ্টু করে দিই না। হ্যাঁ, এই যে আমি আর শ্রিয়াংশ বেরিয়ে গেছি। আমি আর শ্রিয়াংশ যাচ্ছি এখন বাজারে। ঈদের ভিড় দেয়, শেষ বাজার চলছে ঈদের। ঈদের ভিড় কি, ঈদের বাজার। আস্তে আস্তে আবার কোথায় যাবি? এখন ভিড় দেখেছিস কি? এখন তুই কোথায় যাবি? এটিএমের সামনে শুধু ভিড়। কিবার? মঙ্গলবার, এই বুধবার। পুরো একদম হাটের মতন ভিড়। সস্তা ভিড়, ওদের এমনিতেই ভিড়। শেষ মুহূর্তে ঈদের বাজার, মানে কালকের থেকে রোজা হবে না। এবার যা হবে কেউ 3 জায়গায় 60 রোজা রাখে। তুলনামূলক ভিড় নেই, আর এদিকে ভিড় আছে, এদিকে এর ভিড় নেই। হ্যাঁ, সীমায়ের ভিড়টা ওইদিকে। চপ ভাজতে দেখেছি একটা সিঙ্গাড়া। হ্যাঁ, সিঙ্গাড়া খাচ্ছে, সিঙ্গাড়া কিনেছে, সিঙ্গাড়া খেয়ে খেয়ে যাবে। শ্রিয়াংশ বসে আছে, রোল খাবে। তাই কি হয়েছে ওখানে? ও এখানেও
আস্তে দেখছিস এত ভিড়। বাজার, বাসন্তী বাজার, ঈদের বাজার চলছে। কত কি কিনেছি। সিয়ান্স চলে আসলো বাজার থেকে। বাজারে গিয়ে বসে বসে দুটো লজেন্স খেয়েছে, তারপরে সিঙ্গাড়া খেলো, আর এদিকে বিস্কুট, এগ রোল, চিপস, কোল্ড ড্রিঙ্কস সব কিনে নিয়ে এসছে যা পেরেছে। একদিন যেতে পারিনি। শ্রিয়াংশ নিচে ঘুরে ঘুরে এগ রোল খাচ্ছে। কাগজগুলো ছাড়িয়ে খাবি, কাগজটা ছাড়িয়ে খাস। এখন এগ রোল খাচ্ছে ঘুরে ঘুরে। এদিকে বাজারে গিয়ে সিঙ্গাড়া খেয়েছে, দুটো দুটো, একটা কিটক্যাট খেয়েছে বড়, একটা ডেয়ারি মিল্ক খেয়েছে বড়, আবার বিস্কুট ফিস্কুট কিনে এনেছে। শ্রিয়াংশকে নিয়ে বাজারে বেরিয়েছিলাম। আজকের ঈদের বাজার, শেষবেলা ঈদের বাজার চলছিল। কি ভিড়! ঈদের বাজার পুরো জমজমাট। আর শ্রিয়াংশের যা দৈনন্দিন কেনাকাটা সেটাই করেছে ও। বাবা কাগজ ছাড়িয়ে খাও, কাগজটা ছাড়াও, ঠিক করে ছাড়িয়ে খাও। যা খেয়েছে আবার এইসব কিনে এনেছে, এই ভূত, চিপস, কোল্ড ড্রিঙ্কস আর নিউট্রিচয়েস বিস্কুট, এগুলো আবার কিনে এনেছে। এই যে রাত্রেবেলায় আজকে মটর পনির। শ্রেয়াংশ যদিও পনির খায় না, দেখা যাক কি করে। সবই আছে আমাদের জন্য মটর পনির, আর বুয়া এই যে আটা মেখে রেখেছে, এবার রুটি হয়। এই যে শ্রেয়াংশ আর বুবাই খেতে বসেছে রুটি আর এই পনির। আজকে শ্রেয়াংশ কি করে দেখা। কি খাবি তুই? পনির খাবি না? একটু খেয়ে দেখ না কিরকম হয়েছে, দেখো না, একটু সব খেতে হয়, একটু খেয়ে দেখো বাবা। ঘড়িতে এখন 1:26 বাজে। ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারের পর যেটুকুনি যা কাজ থাকে, কিচেন ক্লিন করা, সে কাজও হয়ে গেছে। শ্রিয়াংশ শুতে গেছে, চুমকিও শুয়ে পড়েছে। আর আজকে শ্রিয়াংশকে নিয়ে গেছিলাম সন্ধ্যেবেলায় বাজারে। শ্রিয়াংশ তো যায় মাঝে মধ্যে আমার সঙ্গে বাজারে, আর ও যা কেনাকাটা করাতে করেছে। কিন্তু আজকের মেন যেটা দেখিয়েছি আমাদের বাসন্তী বাজার, বাজারটা এ মাথা থেকে ও মাথা অব্দি আপনাদের দেখিয়েছি। ঈদে শেষ মুহূর্তের যে কেনাকাটা চলছে, সন্ধ্যাবেলায় মানুষের সমাগম, এটাই জাস্ট তুলে ধরেছি। যাই হোক, আপনাদের নিশ্চয়ই দেখতে ভালো লাগবে আমাদের গ্রাম্য পরিবেশ, গ্রাম্য বাজার, ঈদে কেমন বাজার হয় এখানে। যাই হোক, আর বেশি বড় করবো না ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।